দেখো, বর্তমান যুগে আনএমপ্লয়মেন্ট একটা অভিশাপের মতো হয়ে গেছে। আর আনএমপ্লয়মেন্ট একটা এমন প্রবলেম হয়ে গেছে যেটা কিন্তু কম বেশি প্রতিটা যুবক যুবতী ফেস করছে এবং তারা এর থেকে সাফার করছে। তো কেন করছে সেই রুট কজ কখনো তারা অ্যানালিসিস হয়তো করছে না। বর্তমান যুগে 2026-এ শুধু ডিগ্রি দিয়ে কিচ্ছু হবে না। বর্তমান যুগে তুমি যদি নিজেকে সেল করতে চাও, নিজেকে সেলেবেল বানাতে চাও, আর একটা ভালো চাকরি খুঁজতে চাও, তার জন্য তোমাকে স্কিল অ্যাকোয়ার করতে হবে, তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে। যদি তুমি স্কিল ডেভেলপ করতে পারো, যে স্কিলগুলো হাই ডিমান্ডে আছে 2026-এ, সেই স্কিলগুলো যদি তুমি শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে চাকরির পিছনে দিন রাত এক করে ছুটতে হবে না, বরং চাকরি তোমার পিছনে ছুটবে, তোমাকে খুঁজে বের করবে, তারপরে তোমাকে হায়ার করবে। আর তুমি তোমার কন্ডিশনে কাজ করবে, তুমি চাকরি করবে, তুমি ফ্রিল্যান্সিং করবে, আর তুমি প্রচুর টাকা আর্ন করবে। আর আজকে এই ভিডিওতে এমন 10টা স্কিলের কথা আমি বলবো যেটা যেটা তোমাকে 2026-এ লাখপতি কোটিপতি বানাতে সাহায্য করবে। প্রথম যে স্কিলটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা বর্তমানে খুব ট্রেন্ডিং এবং খুব হাই ডিমান্ডে। সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি প্রচুর কাজ করতে পারো। তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, তুমি ভিডিও জেনারেট করতে পারো, তুমি এডিটিং করতে পারো, তুমি ভালো কন্টেন্ট বানিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারো, তুমি সেলসের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারো, তুমি অটোমেশনের জন্য ব্যবহার করতে পারো, তুমি নিজের বিজনেসকে গ্রো করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারো, তুমি অন্য কাউকে সাপোর্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারো। আর বর্তমানে প্রতিটা কর্পোরেট কোম্পানিতে, প্রতিটা এমএনসি কোম্পানিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এতটাই ডিমান্ড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা জানবে না তাদেরকে হয়তো কোম্পানি থেকে স্যাক করা হবে। তো এইটা নিড অফ দ্য আওয়ার। তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালোভাবে শিখতে পারো, এই স্কিলটা নিজের ভিতরে গ্রো করতে পারো, তাহলে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। 3 নম্বর যে স্কিলটার কথা বলবো সেই স্কিলটাও বর্তমানে খুবই হাই ডিমান্ডে। সেটা হলো ডিজিটাল মার্কেটিং। বর্তমান জামানাটা হলো অনলাইন শপিংয়ের। আমরা সবাই কম বেশি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা থেকে শপিং করে থাকি, আরও অন্যান্য অনেক কোম্পানি আছে। তো অনলাইন বিজনেস যত গ্রো করবে, এই ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড ততটাই বাড়বে। তাই তুমি যদি ভালো ডিজিটাল মার্কেটিং করতে জানো, তুমি যদি গুগল অ্যাডসেন্স, এসইও, তারপরে হচ্ছে ধরো তোমার ফেসবুক অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, এগুলো যদি তুমি খুব ভালোভাবে করতে জানো, এগুলো যদি তুমি শেখো, তাহলে তুমি একটা ভালো টাকা প্রতি মাসে আর্ন করতে পারবে, এই বিষয়ে কোনো ডাউট নেই। 4 নম্বর যে স্কিলটার কথা বলবো, দেখো এই স্কিলটা এমন একটা স্কিল যেটা কিন্তু যুগ যুগ ধরে খুবই ডিমান্ডে আছে এবং যুগ যুগ ধরে এর ডিমান্ড ছিল, আছে এবং থাকবে। সেটা হলো সেলস অ্যান্ড কমিউনিকেশন। দেখো, প্রতিটা ধনী ব্যক্তি, প্রতিটা বড় ব্যবসায়ী বলো, অথবা প্রতিটা বড় র্যাঙ্কে থাকা গভর্নমেন্ট অফিসিয়াল হোক, অথবা যে কোনো কোম্পানির সিইও হোক, অথবা কোনো প্রাইভেট কোম্পানিতে একটা টপ পজিশনে আছে এরম কোনো ব্যক্তি হোক, এই প্রতিটা মানুষের ভিতরে, প্রতিটা ধনী রিচ মানুষের ভিতরে যে কমন কোয়ালিটিটা তুমি নোটিস করবে সেটা হলো যে এরা খুব ভালো সেলস করতে জানে আর এদের কমিউনিকেশন একদম টপ নচ, ভীষণ ভালো। তাই তুমি যদি সেলস আর কমিউনিকেশনে নিজের স্কিল ডেভেলপ করো, তাহলে তুমি ইউ ক্যান আর্ন হে লট অফ মানি। তুমি যত ইচ্ছা তত টাকা কামাতে পারো নিজের সেলস স্কিল আর কমিউনিকেশন স্কিলটাকে খুব স্ট্রং বানিয়ে। আর এর ডিমান্ড না কোনো দিন কম ছিল, না কোনো দিন কম হবে, সবসময় এর ডিমান্ড থাকবে। 5 নম্বর যে স্কিলটার কথা বলবো সেটা বর্তমানে ভীষণ ট্রেন্ডিং এবং হাইলি পপুলার। আমরা হয়তো কম বেশি সবাই এই স্কিলটার ব্যাপারে জানি। স্কিলটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। দেখো, এখানে যেটা তোমাকে করতে হবে, তোমাকে একটা নিশ আইডেন্টিফাই করতে হবে। তোমার কোন বিষয়ে নলেজ আছে স্ট্রং, তোমার কোন বিষয়ে জ্ঞান আছে, যে বিষয়ে তুমি অন্যদেরকে গাইড করতে পারো, সেই নিশটাকে আইডেন্টিফাই করে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করতে পারো এবং তুমি রাতারাতি খুব পপুলার হতে পারো আর এখান থেকে প্রচুর টাকা আর্ন করতে পারো। তাই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু ভীষণ হ্যাপেনিং এবং এটা ট্রেন্ডিং। কন্টেন্ট ক্রিয়েশন স্কিলটাকে ডেভেলপ করো, এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং অনেক টাকা আর্ন করতে সাহায্য করবে।
নম্বর যে স্কিলটার কথা বলবো, আমি জানি না সেই স্কিলটার ব্যাপারে তোমরা কতটা ওয়াকিবহাল, তোমরা জানো কি না। 6 নম্বর স্কিলটা হলো সাইবার সিকিউরিটি। ইয়েস, ইউ হার্ড মি রাইট, সাইবার সিকিউরিটি। দেখো, সাইবার সিকিউরিটি থ্রেট বর্তমানে একটা এমন থ্রেট যেটা কিন্তু কোনো যুদ্ধের থেকে কম যায় না কোনো অংশে। প্রতিটা বড় কোম্পানি, ঠিক আছে, এই সাইবার সিকিউরিটি থ্রেট ফেস করে, এবং তার জন্য যেটা দরকার, সাইবার সিকিউরিটি ব্যাপারে যাদের খুব স্ট্রং নলেজ আছে, যারা ওয়েল ইকুইপড, তাদের খুব ডিমান্ড আছে প্রতিটা বড় বড় এমএনসি কোম্পানিতে। তাই যে ভালো এথিক্যাল হ্যাকিং জানে, যে ভালো সাইবার সিকিউরিটির ব্যাপারে জানে, যে ভালো রিস্ক অ্যাসেসমেন্ট করতে জানে, যে ভালো অডিটিং জানে, তাদের ডিমান্ড কিন্তু অনেক হাই এখন এই প্রতিটা বড় এমএনসি কোম্পানিতে। তুমি যদি এই বিষয়টা ভালোভাবে জানতে পারো এবং স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা ভালো জব অনায়াসে খুঁজে পেতে পারো। 7 নম্বর যে স্কিলটার কথা বলবো, আমি জানি না সেটা তোমরা জানো কি না। দেখো, বর্তমান যুগে একটা কথা খুবই প্রচলিত, ডেটা ইজ দ্য নিউ ফুয়েল। ইয়েস, ডেটা ইজ দ্য নিউ ফুয়েল। তাই বর্তমান জামানায়, বর্তমান সময়ে ডেটা অ্যানালিটিক্সদের প্রচুর ডিমান্ড মার্কেটে। যে কোনো বড় কোম্পানি ডেটা অ্যানালিস্ট হায়ার করে। কেন বলো তো? কারণ বিজনেস তখনই একটা অ্যাকিউরেট ডিসিশন নিতে পারে যখন সেই বিজনেসের ডেটাটা প্রপারলি এবং অ্যাকিউরেটলি অ্যানালিসিস হয়। তাই ডেটা অ্যানালিস্টদের খুব ডিমান্ড। তুমি যদি একজন খুব ভালো ডেটা অ্যানালিস্ট হতে পারো, তাহলে কিন্তু তুমি অনায়াসে একটা ভালো চাকরি খুঁজে পাবে, এই বিষয়ে কোনো ডাউট নেই। আর এর জন্য তোমাকে জানতে হবে ভালো এক্সেল জানতে হবে, পাওয়ার বিআই জানতে হবে, তোমাকে জানতে হবে এসকিউএল, তোমাকে জানতে হবে পাইথন। তো এইগুলো তোমাকে জেনে নিজেকে ইকুইপ করে তুমি কিন্তু একজন ভালো ডেটা অ্যানালিস্ট হতে পারো। 8 নম্বর যে স্কিলটার কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টের খুব ডিমান্ড আছে বর্তমান মার্কেটে। 2026-এ এর ডিমান্ড ক্রমশ বেড়েছে, কমেনি। যতই মার্কেটে এআই আসুক, এআই যতটাই রুল করুক, কিন্তু সফটওয়্যার ডেভেলপারদের ডিমান্ড ছিল, আছে আর থাকবেও। যে ভালো অ্যাপস ডেভেলপ করতে পারে, যে ভালো ওয়েবসাইট ডেভেলপ করতে পারে, যে ভালো সফটওয়্যার ডেভেলপ করতে পারে, তারা কিন্তু কোনো দিন না খেতে পেয়ে মরবে না, বরং তারা ক্রমশ রিচ হবে, ধনী হবে। 9 নম্বর যে স্কিলটার কথা বলবো, সেটা হলো ফ্রিল্যান্সিং স্কিল। দেখো, তুমি কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে তুমি নিজেই ফ্রিল্যান্সিং করতে পারো। তুমি লোককে সার্ভিস প্রোভাইড করে তুমি প্রচুর টাকা আর্ন করতে পারো। বর্তমান জামানায় গ্রাফিক ডিজাইন, কপি রাইটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, ট্রান্সলেশন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ভিডিও এডিটিং, তারপরে ধরো ফটোগ্রাফি, এরকম অনেক সাবজেক্ট আছে যার অনেক হাই ডিমান্ড। তো তুমি যদি ভালো একজন স্কিল্ড ওয়ার্কার হও এবং এই বিষয়গুলোতে ইনডেপথ নলেজ অ্যাকুয়ার করো, তাহলে কিন্তু তুমি ভালোভাবে ফ্রিল্যান্সিং করে প্রচুর টাকা আর্ন করতে পারবে। শেষ যে স্কিলটার কথা বলবো, সেটা হলো পাবলিক স্পিকিং আর পার্সোনাল ব্র্যান্ডিং। দেখো, পাবলিক স্পিকিং আর পার্সোনাল ব্র্যান্ডিং এই দুটো জিনিস ছাড়া কখনোই তুমি সফল হতে পারো না। তুমি যে ফিল্ডে যাও, যা করো, পাবলিক স্পিকিং আর পার্সোনাল ব্র্যান্ডিং ইজ মোস্ট ক্রুশিয়াল। তাই এই দুটো স্কিল কিন্তু তোমাকে অ্যাকোয়ার করতেই হবে। ইউ হ্যাভ টু ডেভেলপ দিস টু স্কিলস উইদাউট ফেল টু গেট সাকসেস। তো যারা নিজেদের জ্ঞান বা অভিজ্ঞতা মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারে, মানুষকে এডুকেট করতে পারে, মানুষের প্রবলেম সলভ করতে পারে, তারা আজকের এই ডিজিটাল যুগে দ্রুত পরিচিতি এবং মোটা টাকা আয় অনায়াসে অর্জন করে নেয়। এটা কিন্তু খুব বড় সত্যি কথা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কি মতামত, কোন 3টে স্কিল আমি বেছে নেব, যে 3টে স্কিলকে যদি কম্বাইন করা হয় তাহলে নো ওয়ান ক্যান বিট ইউ, নো ওয়ান ক্যান ডিফিট ইউ, ইউ উইল বি আনডিফিটেবল, আনবিটেবল, অ্যান্ড হোয়াট এভার মানি ইউ ওয়ান্ট টু আর্ন ইউ ক্যান আর্ন দ্যাট, নো ওয়ান ক্যান স্টপ ইউ। তো আমার মতে সেই 3টে স্কিল হলো, 1, এআই টুলস। এআই টুলসের ব্যাপারে তোমাকে জানতে হবে, বিকজ দ্যাট ইজ নিড অফ দ্য আওয়ার। নাম্বার 2 হলো কন্টেন্ট ক্রিয়েশন। দেখো, তুমি একজন ইউটিউবার হও বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হও কি হও না, সেটা ম্যাটার করে না, ইট ডাজেন্ট ম্যাটার। বাট বর্তমান জামানাটা সোশ্যাল মিডিয়ার জামানা। তুমি ব্যবসা করো, তুমি নিজের ব্র্যান্ডিং তৈরি করো, যাই করো, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ক্রিয়েট কন্টেন্ট।
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। আর নাম্বার 3 যেটা, সেলস অ্যান্ড কমিউনিকেশন। আমি আগেই বলেছি যে সেলস অ্যান্ড কমিউনিকেশন একটা এমন জিনিস দ্যাট এভরিওয়ান মাস্ট লার্ন ইট। এটা এতটাই ইম্পর্টেন্ট। ইউ শুড নো দ্যাট হাউ টু সেল ইউর সেলফ, ইউর প্রোডাক্ট, ইউর বিজনেস, ইউর আইডিয়াস। তো আর তার জন্য দরকার স্ট্রং কমিউনিকেশনের। তো এই 3টে জিনিস ভীষণ এসেনশিয়াল। এই 3টে স্কিল যদি কেউ কম্বাইন করতে পারে, দেন তারা একদম অনেক কিছু অ্যাচিভ করতে পারে লাইফে। তো তোমাদের সবার কেমন লাগলো এই ভিডিওটা, আর কোন স্কিলটা তুমি শিখছো, বা তোমার মতে কোন স্কিলটা শিখলে তুমি অনেক এগিয়ে যেতে পারবে তোমার ক্যারিয়ারে এবং অনেক টাকা আর্ন করতে পারবে? তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অধীর আগ্রহে থাকবো এই কমেন্টগুলো পড়ার জন্য। আর কোন স্কিলটা তোমার মনে হয় যে সবচেয়ে বেশি এফেক্টিভ, এটা জানলে ইউ ক্যান অ্যাচিভ এ লট, তো সেটাও প্লিজ জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট টক টু তন্ময়। প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু লাইক, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। ভিডিওটা যদি মনে হয় খুব একটা ভালো ভিডিও, তাহলে ডোন্ট হেজিটেট টু শেয়ার ইট উইথ আদার্স।